গুরু গুরু কি হয়েছিল? কি এত ভয় পেয়ে আছিস কেন? পুলিশ আসছে, পুলিশ গুরু, পুলিশ আসছে। পুলিশ আসছে তা কি হয়েছে? হ্যাঁ গুরু সব মাল ধরে ফেলেছি, তাড়াতাড়ি মালগুলোকে সরার ব্যবস্থা করো। আমার নাম কি জানিস? হ্যাঁ, পুষ্পারাজ। সালা ঝুঁকেগা নেই সালা। পুলিশে এসে যখন তোমার পোঙায় লাঠিটা ভরে দেবে না, তখন তুমি বুঝতে পারবে। কি ব্যাপার পুষ্পা, শুনলাম নাকি তুই ছেলেদেরকে জঙ্গলে নিয়ে কাটাচ্ছিস? কি স্যার, লোকে কি বললো না বললো এসে শুনে নেবেন নাকি আপনি? আমিও তো শুনলাম তোমার বোন নাকি অন্যজনের সাথে পালিয়ে গেছে। পুষ্পা, তুই উল্টাপাল্টা কথা বলবি না কিন্তু। স্যার, কার কাছে কি শুনে এসে আমাকে এসে বলবে আমি মেনে নেবো? তাহলে আমি আপনাকে বললাম সেরকম কথা, আপনার তো এবার রাগ হচ্ছে কি না স্যার? তাহলে লোকের কথা না শুনে নিজে হাতে ধরে দেখান, তবে তো মানবো আপনি একটা পুলিশ। কি বললি তুই? তোকে যেদিন হাতে নাতে ধরতে পারবো না সেদিন তোকে দেখিয়ে দেবো আমি কি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো দেখতে পেয়েছি আপনি তো টাকলা পুলিশ। একবার ধরা পড় না, তোকে দু শালাকে দেখিয়ে দেবো আমি কি। আজকের মতন চললাম, তোদেরকে পরে এসে আমি দেখছি। স্যার, আমি কে বলেন তো? পুষ্পারাজ। নিজের ইজ্জত লেগে সব কিছু করতে পারি, দরকার হলে নিজের ইজ্জত লেগে নিজের টুনটুনিটা কেটে দিতে পারি, কিন্তু ঝুঁকুনটা নেই স্যার। বস বস, শুনলাম নাকি পুষ্পা মাল ডবল রেটে বিক্রি করছে। কি বললি তুই? আমার আগে কেউ জোয়ার দম হয়নি গাড়ি, আর আজকে ডবল রেটে মাল বিক্রি করছে? কোন বোকাচোদারে? ওর নাম হচ্ছে পুষ্পারাজ। ও পুষ্পা, ওই দুদিনকার ছেলে যার বাল ফুঁকে বেরিয়ে এসে একবারে পাঁচটা হাত চলে এসেছে। প্রতিদিন রাতের বেলায় গিয়ে সব মাল কেটে নিয়ে চলে আসছে জঙ্গল থেকে গুরু। এরকম যদি হতে থাকে গুরু, তোমার ধান্দা ডুবে যাবে তো। ডুবে গেলে কি ডুবতে দেবো নাকি? তুই জানে না কালুয়া গুন্ডা কত না খতরনাক। আমার জঙ্গলে মাল কেটে আবার ডবল রেটে বিক্রি করা, জানে না কালুয়া কতটা রেগে গেছে আজকে। তোরা সবাই মিলে শুন, আজকে পুষ্পার শেষ দিন, সবাই মিলে গিয়ে পুষ্পাকে খতম করে দেবো। আর ও আমাকে চিনে না তো আমি কে? ওর যদি টুনটুনি টাকা কেটে গলায় না ঝুলিয়ে দিতে পারি, আমার নামও কালুয়া গুন্ডালয়। তোরা সব রেডি তো? হ্যাঁ বস, ঠিক আছে। হ্যাঁ বস, ঠিক আছে। তাহলে আজকে চল সবাই মিলে। ঠিক আছে। কি রে পুষ্পা, তুই মনে খুব বড় হয়ে গেছিস নাকি? মাল তুই ডবল রেটে বিক্রি করছিস? তুই জানিস কত বড় ভুল করছিস তুই? পুষ্পা যেটা করে সব সময় ঠিক করে। পুষ্পা, তুই জানিস নাম কে? আমি হচ্ছি কালুয়া গুন্ডা, এই দুনিয়ায় আমি রাজ করি, রাজ। তুমি কালুয়া হো আর ঠলুয়াই হো, দুনিয়াতে শুধু পুষ্পার রাজ চলবে, পুষ্পার রাজ। তুই 2-3 জনাকে ধরে নিয়ে চলে আসবি আর নিজেকে মনে করবি কালুয়া ডন। হ্যাঁ, আমি ভয় পাই না, বুঝলি? পুষ্পা, তোর ব্যবসা ছেড়ে দে, না তো আমার চেয়ে খুব খারাপ হবে না বলে দিচ্ছি। আমি তোর এই বালছাল ধুমকেতে ভয় পাই না, আমি এই ব্যবসা সারা বছর চালিয়ে যাবো। তুই বালটা ছেড়বি নাকি? পুষ্পা, তুই জানিস না আমি কি করতে পারি? এক্ষুনি তো স্যাটার টুনটুনি কেটে গলায় ঝুলে দিতে পারি। এই ছিমড়ি মুখ কি বলে রে? আমাকে ভয় দেখাচ্ছে। আয় না, আয়, তোকে আরকে শিখে দিচ্ছে। পুষ্পা, তোকে আজকে আমি জিন্দা এখান থেকে মেরেই যাবো, না তো আমি ফিরবো না বাড়ি। বালছাল ডন এসে আমাকে ধুমকে দিচ্ছে, দাঁড়া তোকে। মা, এ তো মনে হচ্ছে আমাদের গুরুকে মেরে শিখে দিচ্ছে তো। আজকে মনে হচ্ছে গুরু গাঁড় ফাটিয়ে দিলে, বুঝলি টাকু? চ পালিয়ে চ এখান থেকে, মানে কেটে পড়ি আমরা দুজনাই। আমাদের গুরু গাঁড় মারা, যদি বেঁচে থাকে তখন পরে নিয়ে আসবো, যদি মরে যায় তাহলে আর পারা আসবো না। চ মানে কেটে পড়ি। খাঙ্গির ছেলে, তুই আমাকে কি মনে করেছিলিস? বালছাল পেয়েছি নাকি? আমার নাম হচ্ছে পুষ্পারাজ। আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, আমি কোনোদিন আসবো না তোদের দিকে, আমি ভুল করেছি, ছেড়ে দে। এখানে আর যদি তোকে জীবনে দেখেছি, আমার চেয়ে খারাপ হবে না। আজকের মতন তোকে ছেড়ে দিলাম, পরবর্তীকালে এরকম যেন না ভুল হয়। ঠিক আছে, আর ভুল হবে না, ঠিক আছে।